হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তো যেহেতু হাফ ইয়ারলি চলে এসছে, তো সেই পারপাসের জন্য মেইনলি ক্লাস 9-এর কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারের যে কিছু কিছু প্রবলেমস আমি তোমাদের করাচ্ছিলাম, তো সেটাই আজকে আবার কন্টিনিউ করছি। ওকে, আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস বলে নিই। আজকে আমার কাছে স্লাইডসে ওই ম্যাথটা নেই, লাস্টের একটা ম্যাথ আমার ক্যালকুলেশনে একটু ভুল এসেছিল। ওকে, তো তোমরা ওই ভিডিওটা আমি আবার একটা দেবো, বা ওই ম্যাথের একটা আমি ভিডিও দেবো। তো ওখানে অ্যাকচুয়ালি যখন আমি ভিডিও বানাই তখন মোটামুটি সারা দিন অফলাইন ক্লাস করিয়ে এসে প্রায় মোটামুটি রাত্রির 1:30-2 নাগাদ আমি ভিডিও করতে বসি। তো সেই কারণে অ্যাকচুয়ালি ভুল এসছে ক্যালকুলেশন। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো কি বলছে যে the amount at compound interest which is calculated yearly on a certain sum of money, কোনো একটা certain amount of money আছে যেটা কি হয়েছে 1250 হচ্ছে in 1 year and 1375 হচ্ছে in 2 years। কিসে ক্যালকুলেট হচ্ছে আমার? না, অ্যামাউন্ট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, আমার কম্পাউন্ড ইন্টারেস্ট আসছে। ওকে, তো আমার ফার্স্ট ইয়ারে কোনো একটা অ্যামাউন্ট, ঠিক আছে, ফার্স্ট ইয়ারের জন্য কোনো একটা অ্যামাউন্ট 1 ইয়ারের ইয়েতে সার্টেন রেট অফ ইন্টারেস্ট আমার কি হয়েছে 1250 হয়েছে। আর 1250 হয়ে তারপরে যখন আরো 1 ইয়ার একটা ট্রাভেল করছে, তো তখন সেটা গিয়ে দাঁড়াচ্ছে কত? 1375। ওকে, তো সেই রেসপেক্টে আমি শুরু করব যে অ্যামাউন্ট ইন ফার্স্ট ইয়ারে কতটা হচ্ছে? সার্টেন সাম অফ মানি আমার 1250 হয়েছে। এবার এই যে ফার্স্ট ইয়ারে 1250 কম্পাউন্ড ইন্টারেস্টে সেকেন্ড ইয়ার যখন আমার শুরু হচ্ছে, তো এই 1250-র ওপরই তো এই সেম রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেট হচ্ছে 1 ইয়ার টেনিওরের জন্য। বোঝার চেষ্টা করো আমি কি বলছি। তুমি সার্টেন একটা অ্যামাউন্ট অফ মানি, কোনো অ্যামাউন্টকে তুমি কি করছো? রাখলে। সেই অ্যামাউন্ট আমার কি হলো 1 ইয়ার ডিউরেশনে, সাপোজ আমার 1250 হলো। এবার সেকেন্ড ইয়ার যখন শুরু হচ্ছে, এই 1250-র ওপরেই আরো 1 ইয়ার হচ্ছে, সেটা গিয়েই তো আমার 1375 হচ্ছে। তাহলে অ্যামাউন্ট ইন ফার্স্ট ইয়ার এত, আর অ্যামাউন্ট ইন সেকেন্ড ইয়ার হচ্ছে আমার 1375। ওকে, তাহলে এই যে 1 ইয়ার যে টেনিওর, এই 1 ইয়ার টেনিওরে 1250-র উপরে ইন্টারেস্ট কত গেইন করেছে? ইন্টারেস্ট গেইনড ফর দ্য সেকেন্ড ইয়ার কত আসছে? 1375-এর থেকে 1250-র মাইনাস, তাহলে কত হচ্ছে? রুপিস 125। এই 125 টাকা 125 রুপিস আমার এই 1250-র ওপরেই তো ইন্টারেস্ট অ্যাড হয়ে তো আমার এই 1250টা আমার 1375 হয়েছে। তো তাই যদি হয়, তো সেই রেসপেক্টে আমি কি করছি? প্রিন্সিপাল আমি করে নিচ্ছি কত? প্রিন্সিপাল বানিয়ে নিচ্ছি আমি 1250-কে। ওকে, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, রেট অফ ইন্টারেস্ট আমি ধরে নিচ্ছি R%। টাইম কতটা লেগেছে? সেটা হচ্ছে আমার 1 ইয়ার। ওকে, আর এইটাই আমার এসআই করে দিচ্ছি আমি, মানে নর্মাল 1 ইয়ারের জন্য আমার এটা এসছে। ওকে,
1 ইয়ারের জন্য আমার রুপিস 125 এসছে, তো এটাকে আমি সিম্পল ইন্টারেস্টে করে নিচ্ছি 125। ওকে, তো এবার আমি নর্মালি এসআই এর ফর্মুলায় ফেলে দিই এটাকে। আমার এসআই এর ফর্মুলায় দিলে কি হয়, এসআই ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এখানে আমি এসআই এর জায়গায় 1250 বসালাম। পি কত আছে আমার, প্রিন্সিপাল হচ্ছে, সরি এটা 125, 1250 ইন্টু আর ইন্টু টাইম হচ্ছে আমার 1 বাই এটা হচ্ছে আমার 100। এটা কেটে গেল, 125 কেটে গেল, আর ইকুয়ালস টু কত হচ্ছে 10%। ক্যালকুলেট দ্য রেট অফ ইন্টারেস্ট, দেয়ারফর দ্য রেট অফ ইন্টারেস্ট is 10%। ওকে, তো আমি এটাকে 1 ইয়ারের রেসপেক্টে যে ইন্টারেস্টটাও পাচ্ছে সেই ইন্টারেস্টটাকে আমি কি করে দিচ্ছি না, তোমার প্রিন্সিপালটাকে সেকেন্ড ইয়ারের যেটা মানে ফার্স্ট ইয়ারের শেষে যে অ্যামাউন্টটা এসে দাঁড়াচ্ছে সেটাই আমার সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল। ওই 1 ইয়ার ডিউরেশনের জন্য আমার কত টাকা ইন্টারেস্ট পাচ্ছে সেটাকে আমি ওর এগেনস্টে বার করে দিলাম। ওকে, চলো পরের ম্যাথটাই আসে যাক। The difference between the compound interest for a year payable half yearly and the simple interest on a certain sum of money lent out at 10% for a year is rupees 15। মানে এটা ডিফারেন্সটা কিসের ডিফারেন্স, সবার আগে দেখো ডিফারেন্সটা কিসের ডিফারেন্স। হাফ ইয়ারলি যদি আমার কোনো সিআই ক্যালকুলেট হয় তাহলে আমার যে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি পাবো সেটা, আর তোমার এসআইতে যদি আমি কোনো একটা অ্যামাউন্টকে 10% রেট অফ ইন্টারেস্টে রেখে দিই তাহলে দুটোর যে ডিফারেন্স সেটা হবে আমার রুপিস 15। ফাইন্ড দ্য সাম অফ মানি লেন্ট আউট। তাহলে আমি সবার প্রথমে আগে কিছু করি আর না করি, লেট দ্য সাম অফ মানি বি পি। তাহলে আমার এখানে ফর সিআই আমার কি কি গিভেন আছে দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য। তাহলে আমার দেওয়া আছে যে প্রিন্সিপাল হচ্ছে আমার পি, ঠিক আছে। আচ্ছা, টাইম পিরিয়ড কত আছে 1 ইয়ার, পেয়েবল হাফ ইয়ারলি, এটা মাথায় রাখবে, পেয়েবল হাফ ইয়ারলি। ওকে, অ্যান্ড আচ্ছা তাহলে এখান থেকে আমি অ্যামাউন্ট কি করে বার করতে পারবো। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার 10%। তাহলে এখান থেকে আমার অ্যামাউন্ট কি এসে দাঁড়ায়, অ্যামাউন্টের ফর্মুলা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 200 টু দি পাওয়ার 2n, বিকজ অফ হাফ ইয়ারলি পে করা হচ্ছে, হাফ ইয়ারলি পে করছে আমার, তো সেই কারণে ইয়ারলি কবার দেবে, দুবার দেবে। ওকে, তো এখানে আমার অ্যামাউন্ট কি দাঁড়াচ্ছে, পি ইন্টু 1 প্লাস 10 বাই 200 টু দি পাওয়ার 2, যেখানে n হচ্ছে আমার ইয়ার। তাহলে কত দাঁড়াচ্ছে, পি ইন্টু 21 বাই 20 ইন্টু 21 বাই 20, এইটা আমার অ্যামাউন্ট দাঁড়াচ্ছে। তাহলে সিআই কত হচ্ছে, মানে এটা থেকে আমি করলে 441 পি বাই 400। তাহলে এইটা আমার অ্যামাউন্ট আর এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল। তো এই অ্যামাউন্টের থেকে যদি আমি প্রিন্সিপাল যে টাকাটা আমি পেলাম তার থেকে যদি আমি যে টাকাটা আমি জমা রেখেছিলাম সেটা মাইনাস করে দিই, তাহলে আমার ব্যাংক সেই অ্যামাউন্ট অফ মানি আমাকে দিয়েছে, মানে সেটাই আমার কাছে ইন্টারেস্ট। তো সেই রেসপেক্টে 441 পি বাই 400 মাইনাস পি করলে কত থাকছে, 41 পি বাই 400। এই টাকাটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছি। আর ফর এসআই এবার বার করতে হবে। ফর এসআইতে কি দাঁড়াচ্ছে, সেম সাম অফ মানি, এখানেও আমার প্রিন্সিপাল কত, এখানেও আমার প্রিন্সিপাল হচ্ছে আমার পি, রেট কত হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট
রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার 10%, ওকে। আর কি বলেছে, টি কত আমার 1, তাহলে এখানে তো আমি ডিরেক্ট এসআই পেয়ে যাব, মানে পি আর টি বাই 100। তাহলে পি কত হচ্ছে আই ডোন্ট নো, আর হচ্ছে আমার 10, টি হচ্ছে আমার 1/100, কেটে গেল, মানে পি বাই 10 হচ্ছে আমার এসআই পাচ্ছি। এই সিআই আর এই এসআই এর মধ্যে ডিফারেন্স বলে দিয়েছে আমার কত, ₹15। তাহলে বিটি কিউ করে দিলাম বাই দ্য কোয়েশ্চেন 41p বাই 400 মাইনাস p বাই 10 ইকুয়ালস টু হচ্ছে আমার 15। আমার 15, তাহলে p বাই 400 ইকুয়ালস টু কত হচ্ছে 15, p ইকুয়ালস টু 6000, মানে 15 ইন্টু 400। এদিকে যেহেতু এটা ডিভাইড আছে, 400টা আমার ডিভাইড আছে, তো আমি যখন ওকে ওই দিকে নিয়ে যাবো তখন আমার কি হয়ে যাবে, এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 15 ইন্টু 400 ইকুয়ালস টু 6000, ওকে। চলো তাহলে পরের ম্যাথটাই আসি। বলছে অন হোয়াট সাম অফ মানি, তাহলে প্রথম লাইনেই বলে দিয়েছে অন হোয়াট সাম অফ মানি, তার মানে কি, লেট দ্য সাম অফ মানি be P. Will the difference between the compound interest and simple interest for 2 years will be equals to 1, 2 years এর জন্য compound interest আর 2 years এর জন্য simple interest এর যে ডিফারেন্সটা হবে সেটা হবে 25 রুপিস, ওকে। আর তার রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, দুটোতেই 5%। তো সাম অফ মানি হচ্ছে এটা, রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে আমার 5%, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার 5%, টাইম কত হচ্ছে আমার 2 ইয়ার্স। তাহলে এখানে অ্যামাউন্ট ইন কম্পাউন্ড ইন্টারেস্টে আমার অ্যামাউন্ট কত হচ্ছে, p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, ওকে ওকে। তাহলে p কত আমার আই ডোন্ট নো, p 1 প্লাস r কত 5 বাই 100 টু দি পাওয়ার 2, তাহলে p ইন্টু 21 বাই 20 তার স্কোয়ার, মানে হচ্ছে 441 বাই 400। তাহলে ইকুয়ালস টু আমি লিখতে পারি 441 p বাই 400। এই টাকাটা কি হচ্ছে আমার অ্যামাউন্ট হচ্ছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 441 p বাই 400 মাইনাস p ইকুয়ালস টু কত হবে 41 p বাই 400। এই টাকাটা আমার হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। আর 2 ইয়ার্স এর জন্য সিআই বার করো, সিম্পল ইন্টারেস্ট ইন 2 ইয়ার্স কত হবে, PRT বাই 100, PRT বাই 100। P কত আমার আই ডোন্ট নো, আর কত আমার 5%, T হচ্ছে আমার 2 ইয়ার্স বাই 100, তাহলে কত হচ্ছে এটা P বাই 10। তাহলে P বাই 10 হচ্ছে আমার SI। তোমায় বলেছে 2 ইয়ার্স এর জন্য উইল বি ইকুয়াল টু 25, ঠিক আছে। তো 25 এর যদি আমার ইকুয়াল হয় দেন তাহলে আমি এখানে আবার করে দিচ্ছি আমি বিটি কিউ, ওকে। বিটি কিউ করলে কি দাঁড়াচ্ছে না 41p বাই 400, সেম জিনিস আগেরটার মতোই, p বাই 10 ইকুয়ালস টু হচ্ছে আমার 25, এলসিএম হচ্ছে আমার 400। তাহলে এখানে কি থাকবে 41p মাইনাস 40p ইকুয়ালস টু 25, p বাই 400 ইকুয়ালস টু হচ্ছে আমার 25। তাহলে p কত বেরোবে 25 ইন্টু 400, p হচ্ছে আমার 10,000, ওকে। এটাই অ্যান্সার। তারপরে আসি কি বলছে, a sum of money is invested at compound interest payable annually। তাহলে অ্যানুয়ালি আমার কি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েবল আছে।
দ্য ইন্টারেস্ট ইন টু সাকসেসিভ ইয়ার্স আমার কত হচ্ছে 225 and 240। তাহলে অবভিয়াসলি আমার যখন প্রথম ইয়ারটা হবে, কিছু অ্যামাউন্ট অফ মানিকে আমি ইনভেস্ট করেছি যেটা 1 ইয়ার ট্রাভেল করার পরে সার্টেন রেট অফ ইন্টারেস্টে, হ্যাঁ সার্টেন রেট অফ ইন্টারেস্টে সেটা আমার হয়েছে 225। তাহলে অ্যামাউন্ট ইন ফার্স্ট ইয়ার কত হয়েছে? অ্যামাউন্ট ইন ফার্স্ট ইয়ার হচ্ছে আমার 225 এসছে, আর অ্যামাউন্ট ইন সেকেন্ড ইয়ার কত এসছে? আমার হচ্ছে 240 এসছে। তাহলে এই যে 225 টাকাটা 1 ইয়ার আরো ট্রাভেল করলো, তুমি একটা জিনিস বোঝো, একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আমি রেখেছিলাম, সেই টাকাটা যখন 1 ইয়ার ট্রাভেল করলো সেটা হয়ে গেল আমার কত? 225। এবার যখন যেহেতু আমার কম্পাউন্ড ইন্টারেস্ট, তো পরের ইয়ারটা যখন শুরু হচ্ছে তখন আমার প্রিন্সিপাল কি হবে? 225 দিতে হবে। ওই 225 এর উপরে আমার কি করেছে? ইন্টারেস্ট বসে সেটা হয়ে গেছে আমার 240। ওকে, তাহলে আমি এখান থেকে দেখি ইন্টারেস্ট গেইনড কত হচ্ছে। ইন্টারেস্ট গেইনড কত হচ্ছে? 240 মাইনাস 225, তার মানে কত হচ্ছে? 15 রুপিজের একটা আমার ইয়ে আসছে, 15 রুপিজের আমি ইন্টারেস্ট গেইন করছি। তো এই 15 রুপিজটা আমি ইন্টারেস্ট পেয়েছি কার ওপরে? এই রুপিস 225 এর ওপরে। তার মানে এসআই এর যে ফর্মুলা সেটা আমার কি? PR/T/100। এখানকার ইন্টারেস্ট হচ্ছে আমার 15, চলো লিখলাম 15। প্রিন্সিপাল কত হচ্ছে? 225 এর ওপরে আমি ইন্টারেস্ট বসে আমি 240 পেয়েছি, তো সেই জন্য আমার অ্যামাউন্ট কত হবে? 225। ওকে, রেট অফ ইন্টারেস্ট জানি না, টাইম কত? আমার 1 ইয়ার ট্রাভেল করেছে, বাই হচ্ছে আমার 100। ওকে, তাহলে আমার এখানে কত আসছে? 15 দিয়ে 225 কে কাটলে হচ্ছে আমার 15, ঠিক আছে। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, তার মানে 3R/20 ইকুয়ালস টু আসছে আমার 1। আর ইকুয়ালস টু কত? 20/3। তাহলে আর কত হচ্ছে? 6 সোল্ড 2/3%। এটা হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। ওকে, চলো এবার পরের পার্টটায় আসি। পরের পার্টটা কি বলছে দেখো, বলছে দ্য অরিজিনাল সাম, মানে এই যে আমার সাম অফ মানি, এই সাম অফ মানির ওপরে কত সাম অফ মানির ওপরে আমার এই 6.6 হোল 2/3 আমার পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্ট লেগে সেটা আমার ফার্স্ট ইয়ারের জন্য 225 হয়েছিল। তো আমি এসআই এর নর্মাল ফর্মুলায় ফেলে দিচ্ছি। এসআই ইকুয়ালস টু আমার কি হয়? PR/T/100। তো এসআই আমার এখানে কত? 225 ইকুয়ালস টু কত হচ্ছে? পি এর ভ্যালু আমি জানি না, আর হচ্ছে আমার 20/3, এটা হচ্ছে আমার 1 বাই হচ্ছে আমার 100। তাহলে আমি একটা কাজ করি, 20p/3 ইকুয়ালস টু কত হচ্ছে? 22500। 100টা দিকে চলে গেল। পি কত হচ্ছে? 22500 ইন্টু 3 ডিভাইডেড বাই হচ্ছে আমার 20। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 11, 2 2 4, 2 5। তাহলে পি বেরোচ্ছে আমার 3375। এই টাকাটা হচ্ছে আমার প্রিন্সিপাল ছিল। তাহলে এই টাকাটার উপরে 6 হোল 2/3% যদি আমি ইয়ে করি 1 ইয়ারের জন্য, সেটা কি হবে? আমার 225, আর সেটা 2 ইয়ার্স এর জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট আমার হবে 240। তাহলে দ্য ইন্টারেস্ট আর্নড ইন দ্য থার্ড ইয়ার, চলো এটাকে আবার দেখি। ইন্টারেস্ট আর্নড ইন দ্য থার্ড ইয়ার, interest earned in the third year। থার্ড ইয়ারে আমার কত ইন্টারেস্ট এসছে? চলো, তো আমার ফার্স্ট ইয়ারের জন্য আমার কত এসছিল? ফার্স্ট ইয়ারের জন্য আমার এসছিল কত? 225 রুপিস। সেকেন্ড ইয়ারের জন্য আমার ইন্টারেস্ট এসেছিল কত? 240 রুপিস। আর থার্ড ইয়ারের জন্য, থার্ড ইয়ারের তো আমাকে বার করতে হবে, থার্ড ইয়ারেরটা আমাকে বার করতে হবে। ওকে,
তো এই সেকেন্ড অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার আমার অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে? অ্যামাউন্ট কত দাঁড়াবে? নিশ্চয়ই এই 3375 প্লাস 225 প্লাস 240, সেটা করে কত আসছে? 5 5 10 এর 0, ক্যারি আমার 1, 4 আর 1 5, 6 7, 7 7 14 এর 4, ক্যারি আমার 1, 2 আর 1 3, 4 5 আর 3 8, মানে 3840। তাহলে এই টাকাটার ওপরে আরো 1 ইয়ারের আমার যদি আমি এসআই বার করে নিই তাহলে আমার বেরিয়ে যাবে। তাহলে হচ্ছে এসআই ইকুয়ালস টু কত হচ্ছে? পিআরটি বাই 100, পি কত? 3840 ইন্টু আর কত? 20/3 ইন্টু টি হচ্ছে আমার 1 বাই হচ্ছে আমার 100। 3 দিয়ে এটাকে আমি কেটে দিলাম, 3 2 6, 3 8 12 80, দুটো জিরো আমার কেটে গেল, মানে 256। তাহলে ইন্টারেস্ট ফর থার্ড ইয়ার হচ্ছে আমার 256। ওকে, তো চলো তারপরের ম্যাচটাই আসা যাক। What sum will amount to at 2782.50 in 2 years at compound interest? সবার প্রথমেই what sum, কত টাকা? What sum will amount to এইটা 2782, তার মানে let the sum be p amount of money আমার কি হয়ে যাচ্ছে? 2 years এর কম্পাউন্ড ইন্টারেস্টে এই টাকাটাই পৌঁছচ্ছে। if the rates are 5% and 6% for successive years, তাহলে অ্যামাউন্ট আমার আগে, সবার আগে দেখো অ্যামাউন্ট কত হচ্ছে। সাকসেসিভ ইয়ার্স এর জন্য কি করি? p ইন্টু 1 প্লাস r1 বাই 100 ইন্টু 1 প্লাস r2 বাই 100। আমরা কেন ইউজ করি, কি ব্যাপার, ইন ডিটেল ভিডিও আমি বানাবো, তো তোমরা সাথে থাকো, তাহলেই এইটা পসিবল। ওকে, তো চলো পি কি বলছে দেখো। পি আমি জানি না, 1 প্লাস 5 বাই 100 ইন্টু 1 প্লাস 6 বাই 100। ওকে, তো সেটা যদি আমি করে দিই আমার কত হচ্ছে? 20, এটা কত হচ্ছে? 2 দিয়ে 3, p ইন্টু 21/20 ইন্টু 53/50, এই টাকাটা হচ্ছে। তাহলে আমার কত হয়? 21 ইন্টু 53, 1113p বাই 1000। তাহলে আমার what sum will amount to 2782.50 in 2 years, তার মানে সামটা আমার অ্যামাউন্টে কনভার্ট হবে। তার মানে আমি এখানে অ্যাকচুয়ালি আমার এটাকে আমি প্রথমে খেয়াল করিনি, তো আমার এটা করার কোনো দরকারই ছিল না। তো সেই রেসপেক্ট আমি 2782.550 করে দিতে পারি। 278250 বাই আমি এটা কি করলাম? 100 করে রেখে দিলাম। ওকে, দুটো জিরো আমার কেটে গেল। আচ্ছা, তার মানে আমার কি থাকছে? 21p ইন্টু 53 ইকুয়ালস টু হচ্ছে আমার 278250 ইন্টু এই 5 টু দা 10টা আমার ওদিকে মাল্টিপ্লাই হয়ে গেল। তো আমি যদি এটাকে ডিভাইড করি আমার কত আসে? 2782.50 21 দিয়ে 3 দিয়ে করলে আমার 63 5 2 তা ঠিক করলাম। 5 দিয়ে করলে আমার হচ্ছে 5 1325 হচ্ছে 13250।
তাহলে p ইকুয়ালস টু কি হবে 13250 ইন্টু 10 ডিভাইডেড বাই হচ্ছে আমার 53। ওকে, 53 দিয়ে তুমি যদি এটা কাটো, এটা দেখবে আমার তোমার 25 হবে। এটা দিয়ে আমার 25 হবে, তাহলে p ইকুয়ালস টু আমার দাঁড়াবে কত 2500। ওকে, চলো তারপরেটাই আসা যাক। 25 কি বলছে দেখো, 16,000 ইনভেস্টেড এট 10% পার অ্যানাম কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি। ওকে, 16,000 কে আমি ইনভেস্ট করেছি, ফাইন্ড দ্য টাইম পিরিয়ড। তার মানে প্রিন্সিপাল মানে পি কত এসছে আমার 16,000, ঠিক আছে। সেমি অ্যানুয়ালি ক্যালকুলেট করা হয়ে গেছে। ওকে, রেট হচ্ছে আমার 10%, রেট হচ্ছে আমার 10%, কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি মানে হাফ ইয়ারলি ক্যালকুলেট করে ফেলেছে। ওকে, অ্যামাউন্টস টু 18,522, অ্যামাউন্ট হয়েছে আমার 18,522, টাইম পিরিয়ড আমার চেয়েছে। ওকে, তো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি জানি, অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। আমার বলেই দিয়েছে অ্যামাউন্ট হচ্ছে 18,522, 18,522, প্রিন্সিপাল কত হচ্ছে আমার 16,000 ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু কত 10 বাই সরি সেখানে সেমি অ্যানুয়ালি বলে দিয়েছে। ওকে, তো সেই কারণে আমি কি করব 10 বাই 200 টু দি পাওয়ার 2n, মানে n ইকুয়ালস টু 1, তো 1 ইয়ারের রেসপেক্টে করেছে, তো এটা আমার 2 থাকলো। তাহলে আমার এখানে কত হচ্ছে এইটা 18,522 ইকুয়ালস টু 16,000 ইন্টু 21/20 ইন্টু 21/20, পি আমার এখানে আছে। 522 বাই 16,000 ইকুয়ালস টু হচ্ছে আমার 21/20 টু দি পাওয়ার 2n, ঠিক আছে। তাহলে সেই হিসেবে আমি যদি করি 441 ইন্টু 2 দিয়ে ডিভাইড করে দিই, তার মানে হয়ে যাবে আমার এটা 8,000 আর এটা হয়ে যাবে 9261। তাহলে 9261 বাই 8,000 ইকুয়ালস টু হচ্ছে আমার 21/20 টু দি পাওয়ার 2n। তাহলে এইটা হচ্ছে আমার 21/20 কিউব ইকুয়ালস টু হচ্ছে আমার 21/20 2n। তাহলে অ্যাকচুয়ালি কি বেস আমার ইকুয়াল আছে, তাহলে সেই 2n ইকুয়ালস টু কত 3, n ইকুয়ালস টু কত 3/2। তার মানে দেয়ারফর টাইম কত 1 হোল 1/2 ইয়ার্স। ওকে, আচ্ছা, তো আজকে আমি তোমাদের এই 6টা ম্যাথসই দিলাম। ভিডিও মোটামুটি প্রায় 35 মিনিটসের কাছাকাছি হয়ে গেছে। ওকে, তো আরো বাকি কিছু ম্যাথস নিয়ে আমি তোমাদেরকে আরো ভিডিও দিয়ে দেবো। তো টিল দেন তোমরা সবাই ভালো থাকো, নিজের খেয়াল রাখো, টাটা বাই বাই।